মুন্সিগঞ্জে বিএনপি পরিবার কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ২১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচির উপর আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের বিএনপি পরিবার কর্তৃক এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা গঠনতন্ত্র বিরোধী টঙ্গীবাড়ি থানা বিএনপির কমিটি ভেঙে দ্রুত নতুন কমিটি গঠন করার জোর দাবি জানান। বিএনপির ৩১ দফার উপর বক্তারা আলোচনা করেন। 10 দিন চলে গেল, নাজাতের 10 দিন শুরু হলো। জানি না আমরা আমাদের গুনাহ মাফ করে দিতে পারছি কিনা, জানি না দোজখ থেকে মুক্তি পাইছি কিনা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান মাতবর, তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন আশিক, জিয়া নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরদার, টঙ্গীবাড়ি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল আলিম, টঙ্গীবাড়ি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জহির, টঙ্গীবাড়ি থানা জাসাস যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান উজ্জ্বল, মুন্সিগঞ্জ জেলা জিয়া নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাশেম সরদার। এখানে সবাই রোজা রাখছেন। এখানে বক্তব্য দিয়ে কাউকে বিরক্ত করব না। আমরা বিএনপি পরিবারের লোক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, জনাব মিজানুর রহমান সিনহা সাহেব, আমাদের নেতা মহিউদ্দিন আহমেদ সহ সকলের সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা সবাই একত্রিতভাবে যেন বিএনপির পক্ষে কাজ করতে পারি, এই আহ্বান আপনাদের কাছে ব্যক্ত করছি। আর একটা অনুরোধ করব, এই অবস্থায় আমাদের দেশে বিভিন্ন ইউনিয়নে মাদকে খুব সয়লাভ। আমি আমার সন্তানকে যেন চোখে চোখে রাখি, যেন মাদক দিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস না করে। আমরা মাদকের সাথে কোনো আপোষ করব না। আমরা প্রশাসনের লোক নিয়ে মাদক নিধন করব। আপনাদের কাছে আমার জোর অনুরোধ, মাদকের সাথে কোনো আপোষ নাই। এবং এই যে বালু উত্তোলন করে টাকা উপার্জন করা, এটার সাথে কোনো আপোষ নাই। রাজনীতির অর্থ হইল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আপনারা জানেন 5ই আগস্টে ব্যাপক ছাত্র জনতার একটা বড় ধরনের গণঅভ্যুত্থানের ফলে আজকে আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারছি। আপনারা জানেন বিগত 15 বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মকর্ম করতে পারে নাই, ওয়াজ মাহফিল করতে পারে নাই। একটা ইফতার মাহফিল করবো, আমাদেরকে বলল তোমরা আউটসি স্কুলে করো। আউটসি স্কুল থেকে কইলো বলো স্কুলে করো। বলো স্কুলের পরে কইলো যে ভিতরে কোনো বাড়িতে করো। আলহামদুলিল্লাহ আজকে শেখ হাসিনার পতনের পর আমরা এই রাজপথের পাশে যে প্রাইমারি স্কুল, আমাদের প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে আমরা আজকে ইফতার মাহফিল করতে পারতাছি। এইরকম একটা দুর্দিনের থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা ফ্যাসিস্টের বিদায় হয়েছে, পাবলিকের কাছে যান। আপনারা বিএনপি যারা আছেন নেতাকর্মী, প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে যান, সাধারণ মানুষের মন জোগান। এর মধ্যে আমাদের কিছু কুলাঙ্গার আছে, তারা আওয়ামী লীগের মতো আচরণ করতেছে। এটা অন্তত দুঃখেরজনক। আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যে প্রায় 2200 নেতাকর্মীরে এইসব আচরণের কারণে বহিষ্কার করছে। আমরা চাই জনগণের কাছে পৌঁছতে, জনগণের সমস্যা আমাদের তারেক সাহেবের নির্দেশে সমাধান করতে, এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা থাকে, এলাকার ধর্মপ্রাণ মুসলমান যাতে শান্তি শৃঙ্খলা থাকে, আমাদের এখানে যারা সংখ্যালঘু আছে বিভিন্ন এলাকাতে, তারাও যাতে আমাদের সাথে শান্তিতে বসবাস করতে পারে। এইটা আমাদের তারেক সাহেব এবং বেগম খালেদা জিয়ার নির্দেশ। সেই নির্দেশ মোতাবেক আপনারা জানেন বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিগুলির মধ্যে এইটা আছে, আমরা চাই দ্রুত একটা সুন্দর সুষ্ঠু, 15 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে নাই, একটা ভোটের সুযোগ আসছে। আগামীতে জরুরি ভিত্তিতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণ হাতে বুঝাই দিব,
এই আশা, এই আহ্বান ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সুন্দরভাবে ইফতার করবেন। আপনারা বিভিন্ন এলাকা থেকে অনেক কষ্ট করে আসছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনে আপনাদের পাশে আমরা এখানে যারা আছি তারা থাকবো ইনশাল্লাহ। আপনাদের দুঃখে সুখে আমরা থাকবো। একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ আমরা গর্ব ইনশাআল্লাহ। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ সুস্থ শরীরে আবার যেন এই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে পারে, জনগণের খেদমত করতে পারে। আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।